হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। এখানে আমরা গণিত বিষয়ে অনেক আলোচনা করে থাকি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড ইউনিট টেস্টের উপর মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনের প্যাটার্ন একেবারে পর্ষদ নির্ধারিত কোশ্চেনের মতো। কোশ্চেনগুলি সত্যি ইন্টারেস্টিং, তাই খুঁটিয়ে দেখার অনুরোধ করলাম। আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। একের দাগের একের প্রশ্ন দেখো, 0.08 এর বর্গের মান কত? মানে আমাদের 0.08কে 0.08 দিয়ে গুণ করব। 8 8 হয় দেখো 64, আর দেখো গুণ করলে এই দুটো 4টার আগে দশমিক, তাহলে এই হলো 4টার আগে দশমিক, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন দেখো, 3.29973 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হিসাব করতে হয়, তারপরে দশমিকের 4 দশমিক স্থানের মান দেখব। 4 দশমিক স্থানের মান দেখো 5-এর থেকে বড়, অর্থাৎ এইখানে আমাদের 1 যোগ হবে। যোগ হয়ে আমরা পাবো কত দেখো, 3 দশমিক, এখানে 1 যোগ হয়ে 300, অর্থাৎ এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3.300, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর কোশ্চেনটি দেখব, c-3 তার হোল স্কোয়ারের মান c² প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত? আমরা একদম সাধারণ a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র লিখে দিই, a² মাইনাস 2ab প্লাস b²। এখানে দেখো লেখা আছে c² মাইনাস kc প্লাস 9, এখানে ঠিক একইভাবে পাবো c² 6c প্লাস 9, তাহলে ডান পাশে আছে c² kc প্লাস 9, তাহলে তুলনা করলে দেখো পাবো kc সমান মাইনাস 6c, তাহলে k এর মান হবে -6, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 4 দাগের প্রবলেম দেখো, খুব সহজ, a প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর মান কত? আমরা জানি দুই যদি লসাগু হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু a² প্লাস b², তাহলে এই 2 কেটে গিয়ে সবে মিলে হলো a² প্লাস b², অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 5-এর দাগে দেখো, 3টি করে সরলরেখাংশের পরিমাণ দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? যদি দুটোর যোগফল তৃতীয়টা থেকে বড় হয় তবেই ত্রিভুজ অঙ্কন। যেমন 4 4 যোগ করলে 8, ত্রিভুজ অঙ্কন করা যায়নি। 2 3 5, 2 আর 3 যোগ করলে 5, যেটি 6 থেকে কম, ত্রিভুজ অঙ্কন করা যায় না। 2 4 যোগ করলে 6, যেটা 5-এর থেকে বড়, অর্থাৎ আমাদের সি অপশানের ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়। প্রবলেম দেখো, পাশের চিত্রে এ বি সমান্তরাল ডিসি ই এফ ভেদক এ জি ই কোণের মান কত? এইটা যদি 75 ডিগ্রি হয়, এই কোণটার মান হয় 75 ডিগ্রি, কেন অনুরূপ কোণ, তাহলে এই কোণের মান হবে এ জি ই কোণের মান হবে, যেহেতু একই স্বরেখার একই দিকে 180 ডিগ্রি কোণ হয়, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, অর্থাৎ 105 ডিগ্রি। 2 দাগের প্রবলেম দেখো, মান নির্ণয় করো, √240.25 প্লাস √2.4025 প্লাস √0.024025 এর মান হিসাব করতে হবে। সব সংখ্যাগুলো যেহেতু একই, আমরা সরাসরি এই শুদ্ধ সংখ্যাটির বর্গমূল হিসাব করি। বর্গমূল হিসাব করার জন্য দেখো আমরা শেষ থেকে দুটো করে দাগ দিয়ে এসেছি, 1 1 1 পেলাম 1 4 0, 1-এর দ্বিগুণ 2, 5 দিয়ে গুণ করলে দেখো পাবো 5 5 5 25-এর 5 হাতে থেকে 2, 5 2 10 2
12, সবে মিলে পেলাম 2, 5। 15 দ্বিগুণ 30, আবার 5 দিয়ে গুণ করলে দেখো পেলাম। তাহলে বর্গমূলের সময় দেখো এখানে যেহেতু একটার আগে দশমিক হবে, তাহলে এই সংখ্যাটি পাবো 15.5। আবার এখানে দশমিকের পরে চারটা সংখ্যা, দুটোর আগে দশমিক হবে, তাহলে 1.55। আর এটা যেহেতু দশমিকের আগে 1, 2, 3, 4, 5, 6, তিনটার আগে দশমিক হবে 0.155। তোমরা সরাসরি এমন করে লিখে নেবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। 1.55, 0.155। সরাসরি যোগ করে নাও, 5, 2, তাহলে যোগফলের মান হবে 17.205। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। দেখো 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে আমরা জানিনি। তাহলে এই 35/42 তাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করার পর তার বর্গমূলের মান হবে 2। তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি 35/42 গুণিত কোনো একটা সংখ্যা, তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করি পাবো দেখো 2 বর্গ 4। তাহলে আমরা সরাসরি লিখতে পারি এই সংখ্যাটার মান কত হবে, 4 ভাজিত 35/42। তাহলে আমরা এটা লিখতে পারি 4 গুণিত 42/35। দেখো একবারে আমরা যদি 7 দিয়ে কাটাকুটি করি, 7, 6, 42, 7, 5, 35, তাহলে পেলাম 24/5, মানে 5, 4, 20। তাহলে সংখ্যাটির মান, অতএব নির্ণেয় ভগ্নাংশ 4×4=5। তিনের প্রবলেম দেখো, 70 মিটার লম্বার একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। আমরা জানি প্ল্যাটফর্ম অতিক্রম করার কথার অর্থ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমাদের মোট 70 মিটার আর 105 মিটার মিলিয়ে যে 175 মিটার যেতে কত সময় লাগে সেটা আমাদের হিসাব করতে হবে। গতিবেগ দেখো বলা আছে 75 কিমি, তাহলে 75 গুণিত 1000 মিটার যাবে কত, 3600 সেকেন্ডে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর তাকে যেতে হবে দেখো 70 মিটার দীর্ঘ ট্রেন আর 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম, অর্থাৎ 175 মিটার যাবে কত সময়। আমরা জানি দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক। দূরত্বের সাথে সময়ের সরল সমানুপাতি সম্পর্ক। অতএব সমানুপাত, অতএব জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ চতুর্থ পদটির মান কত হবে, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। সুন্দর করে দেখো শূন্য কেটে দিলাম। একেবারে দেখো যদি আমরা 25 দিয়ে কাটি, 25 সাথে 175, 25 3 75, 30, আর এখানে আমরা 3 দিয়ে কেটে দিলাম, 12 3 36, 3 10 30, তাহলে 12 সাথে 84/10 মানে 8.4। অতএব 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে
8.4 সেকেন্ড সময় লাগবে। চারের প্রবলেম দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা এককে কত হবে? ট্রেনটি 20 সেকেন্ডে যায়। কেন? আমরা জানি সেতুকে অতিক্রম করার কথার অর্থ নিজের দৈর্ঘ্য যোগ 264 মিটার সেতুর দৈর্ঘ্য। আর 4 সেকেন্ডে যাবে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য। তার কারণ আমরা জানি যে কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে একেবারে সরাসরি আমরা যদি বিয়োগ করে দেই, আমরা পাবো কি? দেখো, ট্রেনটা 16 সেকেন্ডে যায় কত? আখেরে 264 মিটার। একেবারে 1 সেকেন্ডে যাবে 264 ডিভাইডেড বাই 16 মিটার। আর আমরা জানি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাবে 2, 4, 6 গুণিত 3600 ডিভাইডেড বাই 16। আমরা একবার 4 দিয়ে কাটাকুটি করি। 4 9 36, 4 4 16। দেখো, 4 6 24, 4 6 24, 0 0 9 6 54 4 ক্যারি 5, 9 6 54 5 59 এত মিটার। এরপরে তাকে জাস্ট আমরা 1000 দিয়ে ভাগ করলে পাবো। 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু এখানে সরে আসবে, তাহলে 5.4 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। প্রতি ঘন্টায় 59.4 কিমি। 5এর প্রবলেম দেখো, রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। ওই আয়তক্ষেত্রের জমির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? একেবারে যদি আমরা সহজ করে চিন্তা ভাবনা করি, তাহলে একবারে লিখব জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। 4 3 12 2 14, 36 2 72, সবে মিলে পাবো 4 6 8। তাহলে পেলাম 8 6 4 বর্গ মিটার। এরপর রাস্তা সহ জমির দৈর্ঘ্য। এইখানে দেখো 36 মিটার, এইদিকে 2 মিটার রাস্তা, এইদিকে 2 মিটার রাস্তা। 36 2 38 2 40, তাহলে হলো 36 প্লাস 4 মিটার মানে 40 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ ছিল 24। আবারও দেখো, এইদিকে 2 এদিকে 2, 4 যোগ হলো 4 মিটার মানে 28 মিটার। এরপর রাস্তা সহ জমির ক্ষেত্রফল। রাস্তা সহ আমরা হিসাব করব জমির ক্ষেত্রফল মানে 40 গুণিত 28 বর্গ মিটার। 0 4 8 32 2 ক্যারি 3, 4 2 8 3 11 বর্গ
মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল পুরো রাস্তা সহ জমির ক্ষেত্রফল, তা থেকে মোট ভেতরের জমির ক্ষেত্রফল বাদ, বর্গ মিটার করলে হয় 256 বর্গ মিটার। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। 6 প্রবলেম দেখো, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত? একেবারে আমরা সরাসরি লিখব, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা, মোট ত্রিপলের দাম 6048 টাকা। অতএব মঞ্চটির ক্ষেত্রফল ডিভাইডেড বাই 21 বর্গ মিটার। 21 2 8 8 বর্গ মিটার। দেখো বলা ছিল মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 2x মিটার, ক্ষেত্রফল 2x ইন্টু x বর্গমিটার মানে 2x স্কোয়ার বর্গমিটার। তাহলে একবারে ছোট্ট করে শর্তানুসারে 2x স্কোয়ারই সমান 288, x স্কোয়ার 288 বাই 2 144, x এর মান √144 করে পাওয়া যাবে 12। অতএব মঞ্চটির x কি ধরেছিলাম? প্রস্থ, তাহলে মঞ্চটির প্রস্থ 12 মিটার আর দৈর্ঘ্য 2x, 2 গুণিত 12 মিটার 24 মিটার। 3 দাগের প্রবলেম দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো 64 - 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার। দেখো আমরা 64টাকে লিখতে পারি 8 স্কোয়ার, 16টাকে লিখছি 2 গুণিত 8 বাই 1 বাই পি, আর এটা 1 বাই পি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 a বি মানে 1 বাই পি প্লাস 1 বাই পি এর হোল স্কোয়ার। তাহলে রাশিটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ারে। দেখো পি এর জায়গায় যদি -1 বসিয়ে দিই তাহলে পেলাম মাইনাস মাইনাস প্লাস, তাহলে 8 + 1 তার হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার, সবে মিলে পেলাম 81। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5 ab হলে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান 23 দেখাতে হবে। এখন দেখো সম্পূর্ণ রাশিটাকে আমরা এ বি দিয়ে ভাগ করে দিই, বাম পাশ আর ডান পাশ। তাহলে পেলাম এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান 5। তাহলে এটাকে ছোট করে লিখলে এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। এটাকে আমরা দেখো লিখতে পারি এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার, অনেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। আবার দেখো এ প্লাস বি তার মান দেওয়া আছে, এ বাই বিটাই এ, বি বাই এটাই বি। তাহলে হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি।
তাহলে এর মান আছে দেখো 5, 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার জানি 25 মাইনাস 2 করে সবে মিলে আমরা পেলাম 23। দারুণই গুরুত্বপূর্ণ প্রবলেম। পরের প্রবলেম দেখো, এ স্কোয়ার প্লাস 1/a² মাইনাস 3কে দুটি বর্গের অন্তর রূপে লিখতে হবে। তাহলে আমরা এটাকে লিখছি এ স্কোয়ার প্লাস 1/a², 3টাকে লিখছি মাইনাস 2 মাইনাস অফ 1। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1/b², এই সম্পূর্ণটাকে লেখা গেছে মাইনাস অফ 1, এই পুরো রাশিটা। তাহলে সম্পূর্ণ রাশি দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে 1/a প্লাস 1/a হোল স্কোয়ার। তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার, একটাকে লিখবো তো একের হোল স্কোয়ার, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। পরে দেখো সূত্রের সাহায্যে সরল করো, 3p প্লাস 2q মাইনাস 4r এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q এর হোল স্কোয়ার। রাশিটা দেখো এ স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো। তাহলে রাশিটাকে আমরা সরাসরি এমন করে লিখতেই পারি, এটা যদি আমরা এ ধরি এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এই টোটালটাই এ, এটা এ প্লাস এই টোটালটাই হলো বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। প্লাস 4r মাইনাস 4r কেটে দিলাম, 3p থেকে p বাদ দিলে p, 2q থেকে q বাদ দিলে q, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের মতো। তাহলে এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। 5এর প্রবলেম দেখো লেখা আছে 2x প্লাস 1/x এর মান 5 হলে 4x² প্লাস 1/x² এর মান কত? দেখো আমরা এই 4x² লিখতে পারি 2x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। রাশিটা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি। এর মান দেখো লেখা আছে 5, 5 স্কোয়ার মাইনাস 2, 2 4, তাহলে পেলাম 25 মাইনাস 4, এর মান 21। প্রবলেম গুণফল রূপে প্রকাশ করো 81 মাইনাস x⁴। দেখো 81টাকে আমরা লিখতে পারি 9 স্কোয়ার, x⁴কে লিখতে পারি x স্কোয়ারের হোল স্কোয়ার। রাশিটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি। তাহলে 9 প্লাস এক্স স্কোয়ার, এই 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবারও দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তাহলে এই যে রাশি ছিল লিখে দিলাম। একইভাবে প্লাস বি ইন্টু এ বি এর মতো, তাই রাশিটি রূপে গুণফল প্রকাশিত হলো। ত্রিভুজ অঙ্কন এবং দ্বিস্তম্ভ লেখর বিষয় তোমরা নিজেরা করতে পারবে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।